ওয়েলকাম ক্রিয়েটি নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে কিছুটা ছোট ছোট পট তৈরি করে দেখাবো যে গাছ লাগানোর জন্য। তো প্রথমেই আমি একটা বোতল নিয়ে নিয়েছি। ছোট ছোট পট তৈরি করতে যেখানে আমরা গাছ লাগাই সুন্দর সুন্দর, তো আমরা সাধারণত বাইরে থেকে কিনি ছোট ছোট সুন্দর সুন্দর পট। তো বাড়িতেই এগুলো খুব সহজেই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করা যেতে পারে। তো প্রথমে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা প্রথমে গোল করে কেটে নিব, কিন্তু সম্পূর্ণটা কাটবো না, 1 ইঞ্চি মতো ছেড়ে দেব। তারপরে এই উপরের পোর্শনটা দিয়ে আমি একটা ফুলের মতো শেপ কেটে নিব। তো কাটার দিয়ে কাটতে কাটতে আমি এটাকে কাঁচি ব্যবহার করেছি, কারণ কাটার দিয়ে সবসময় ফুলের শেপটা দেওয়া সম্ভব হয় না। তো এখানে দেখতে পাচ্ছ আমি কাঁচি দিয়ে পাপড়িগুলোকে করে নিচ্ছি। ফুলের যেমন পাপড়ি হয় সেই রকম পাপড়ি আমি এখানে কেটে নেব। তো এইভাবে আমি প্লাস্টিক বোতলের মধ্যে একটা উপরের দিকে ফুল তৈরি করে নিচ্ছি। আসলে আমরা বাইরে থেকে তো বিভিন্ন ডিজাইনের পট নিয়ে আসি, কিন্তু বাড়িতেও যে সুন্দর সুন্দর তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এই পাপড়িগুলোকে কেটে নেওয়ার জন্য কেটে নিয়েছি। তারপরে এখানে এটাকে এই ফুটো করে নিলাম কাটারের সাহায্যে, গোল করে যতটা এই মুখটা ঢুকানো যায় সেরকমভাবে। তো এখানে গোল করে কাটতে গেছি, কিন্তু সম্পূর্ণটা গোল হয়নি। তবে মোটামুটি এই ফুটোর মধ্যে এই মুখটা ঢুকে যাচ্ছে। তো এইরকমভাবেই ঢুকাতে হবে, একটু টাইট যেন হয়, যাতে ওই যে ক্যাপটা আছে সেই ক্যাপটা লাগার পরে এটা খুলে না যায়। তো সেইভাবেই তোমাদেরকে এটা গোল করে কেটে নিতে হবে। তো আমার এটা সেট হয়ে গেল। আমি পাপড়িগুলোকে এভাবে খুলেও দিয়েছি সুন্দরভাবে, যাতে একদম সুন্দর ফুল হয়ে যায়। তো ভেতরে যেটুকুন জায়গা আছে ছোট কোনো গাছ আমরা সহজেই লাগাতে পারবো। তো দেখলে আমার একটা পট হয়ে গেল, শুধু দরকার এখন কালার করা। তো আমি এখানে এনামেল কালার নিয়েছি। এনামেল কালারটা কি হয় যে রঙটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে আর অনেক দিন টেকসই হয়। তো আমি এখানে হলুদ রং করে নিচ্ছি, কারণ হলুদ ফুল দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। হলুদ, লাল, গোলাপি এই ধরনের কালার করলে দেখতে ভালো লাগে। তো তোমরা এখানে দুটো কালার নিতে পারো, পট ফুল একরকম কালারের নিতে পারো আর পটটা আলাদা কালার নিতে পারো। কিন্তু এই যে বারবার ব্রাশ ধোয়া এই করার জন্য আমি একটাই কালার নিয়েছি, হলুদ পটের মধ্যে হলুদ ফুল। তো এখানে 2 কালার নিলেও দেখতে ভালো লাগবে, কিন্তু যে বললাম যে এখানে যেহেতু ব্রাশটা ধোয়ার জন্য আমি একবারেই যাতে হয়ে যায় সেই জন্য এইভাবে রেডি করে নিয়েছি। তো হলুদ রঙটা খুব ভালো লাগে, উজ্জ্বল লাগে। তো আমি এভাবে রেডি করে নিলাম একটা পট। তো এখানে দেখো আমি বোতলের মধ্যে গাছ লাগিয়ে নিয়েছি। তো এখানে সরাসরিও গাছ লাগাতে পারো আর এভাবেও রাখতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এইরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো, দেখতে সুন্দর লাগবে, একটু নতুন আইডিয়া হয়ে গেল। এবার চলো এই যে জিনিসগুলো যেগুলো প্রত্যেকের বাড়িতে অবশ্যই আসে, তো একটু বড় বাটি কিনেছিলাম। তো এই বাটিগুলোকে এরকমভাবে খুলে দিলে দেখো কোনো কালার করার দরকার পড়বে না। আর তারপরে আমি এটা মার্কারের সাহায্যে এটা মার্ক করে নিচ্ছিলাম ফুটো করব বলে, কিন্তু এমনই মার্কার যে হলুদ আর কমলা মিশে গেছে। তো সেজন্য আমি এখানে দাগটা অতটা বুঝতে পারছিলাম না, তবুও যতটা বুঝতে পেরেছি সেই হিসেবে এখানে আমি 4টে জায়গায় মার্ক করেছি। 4টে জায়গায় আমি ফুটো করব, আর এইভাবে জোড়া করে মার্ক করেছি, দিয়ে এখানে ফুটো করে নিয়েছি। দেখতে পাচ্ছ ছোট ছোট শিক গরম করে আমি এটা ফুটোটা করেছি। গ্যাসে শিক গরম করে এটা করে নিবে, খুব সহজেই হয়ে যাবে। তো দেখো এবার আমি ফুটোগুলোকে একটু আসলে মিলিয়ে নিলাম যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কারণ উপরের সঙ্গে এই যে নিচটা এরকমভাবে আমি এটা সেট করব।
তো আমি একটা সুতো নিয়ে নিয়েছি, এখানে উল নিয়েছি, যা ডবল করে নিয়েছি। তো গিট দিয়ে নিয়েছি, তো নিচে গিট পড়ে গেল। আর উপরেরটা দেখো এইভাবে আমি মানে ফুটোটা যে বললাম যেখানে যেটা ফুটো আছে মানে নিচেরটার সঙ্গে উপরটা যাতে ম্যাচ হয়, তো সেই হিসেবে আমি ফুটোটাকে ম্যাচ করে নিয়েই কাজটা করছি। প্রথমেই মার্কটা যদি বিভিন্ন কালারের দাও তাহলে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি একবার ম্যাচ করে নিয়ে তারপরে কাজটা করে নিচ্ছি। তো উপরের সুতো ঢোকানোর পরে নিচের সুতোটা মানে নিচের সুতোটা ঢোকানোর পরে উপরের সুতোটা যখন লাগাচ্ছি তখন মাঝের যে সুতোটা কতটা গ্যাপ হবে সেটা আমি দেখে নিয়ে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই রকম গ্যাপে আমি এটাকে রেখেছি, মানে যতটা রাখলে দেখতে ভালো লাগবে, তো সেই হিসাবে আমি এটা করেছি। তো দ্বিতীয়টাও দেখে নাও, এই যে নিচের দিকে আমি একটা গিট দিয়েছি। আর এই সুতোগুলো যদি আগের থেকে মাপ করে করো তাহলে কিন্তু আরও সুবিধা হবে। আমি তো সেটা করিনি, তো এটা সেলাই করতে করতেই আমি এটা মাপটা নিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে ধরে আমি মাপটা দেখে নিচ্ছিলাম ঠিক আছে কি না। আর উপরের দিকে যে গিটটা দিচ্ছি সেটা যেভাবে ডবল করে নিয়ে তারপর আমি গিটটা দিচ্ছি। তো এভাবেই 4টা ধার আমি রেডি করে নিব, তাহলেই আমার আর একটা পট স্ট্যান্ড রেডি হয়ে যাবে। তোমাদেরকে দেখানোর জন্য আর একবার দেখাচ্ছি। এই যে নিচে গিট দেওয়া হয়েছে, তারপরে এই উপরের দিকে সুতোটাকে টেনে নিলাম, আর তারপরে উপরের দিকে মানে মাঝখানে গ্যাপটা রেখে উপরের দিকেও একটা গিট দিয়ে নিব। তারপরেও একটু সুতোটা বড় রাখতে হবে যাতে উপরের দিকে একটু থাকে, অনেকটাই থাকে, তো একটু বড় করেই সুতোটা নিবে। আর এখানে সুতোটা যে নিবে সেটা যেন একটু শক্তপোক্ত হয় আর ডবল হয়, তাহলে জিনিসটা মজবুত হবে। তো এইভাবেই আমি এই রেডি করে নিচ্ছি পট স্ট্যান্ডটা। এখানে দেখতেই পাচ্ছ যে এটা ঝুলন্ত হবে বলে সুতো ব্যবহার করেছি। তো এখানে আমার কাছে যেহেতু উলের সুতোই ছিল, তো তোমরা যে কাঁথা সেলাই করার সুতো আছে সেগুলোও নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুতো নিতে হবে একসঙ্গে। তো এটা আমার এইরকম রেডি হয়ে গেছে, মাপ করে করলে কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে। আর আমি যেখানে হাত দিয়ে ধরেছি সেই জায়গাতেই আমাকে গিটটা দিতে হবে উপরের দিকে। সবগুলো সুতোকে এক জায়গায় করে নিয়ে যেখানে আমি ধরেছি সেই জায়গায় একটা গিট ভালো করে শক্ত করে করে নিব। এইভাবে আমি গিটটা ডবল করে নিব বা 3 ডবল করে নিব, তারপরে এটা ঝুলাতে সুবিধা হবে। তো এই দেখো এই পট স্ট্যান্ডগুলোর মধ্যে আমি ভাঁড়ে মাটির ভাঁড়ে গাছ লাগিয়েছিলাম, সেই ভাঁড়গুলোকে এখানে বসিয়ে দিয়েছি। তো এই ধরনের গাছগুলো যেগুলো ঝুলিয়ে রাখলে খুব দেখতে সুন্দর লাগে, তো সেই গাছগুলোকে এভাবে ছোট ছোট পটে লাগিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ আমার এই যে গাছটা কত সুন্দর লাগছে। তো ছোট ছোট পটে এই ধরনের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এরপর দেখো আমার একটা মেকআপ বক্স ছিল যেটা প্লাস্টিকের, তো এটা এখন মানে খুবই করুণ অবস্থা, এটা আর ব্যবহার তো হয় না, এখন ফেলে দেওয়ার অবস্থায় আছে। তো আমি এটাকে ফেলে দেওয়ার আগে যেটুকুন অংশ ভালো আছে মানে নিচের অংশটা একটু বড় আছে, তো সেইটা আমি কেটে নিলাম চাকু গরম করে। আর এই পেছন দিকটা আমি একটু ফুটো করে নিব, তো সেজন্য একটা শিক গরম করে নিয়েছি আর এই জায়গাতে একটু ফুটো করে নিলাম। ফুটো করলাম কারণ আগেই বলেছি আমি পট তৈরি করছি, তো এইরকম ছোট ছোট পটের মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর গাছ তৈরি করা নেওয়া যেতে পারে। তো আমি আর একটা পট রেডি করে নিলাম খুব সহজেই। এরপরে আবার নিয়ে এসেছি আর একটা প্লাস্টিক, তো এই প্লাস্টিকটা খুবই হালকা জলের বোতল। তো এই প্লাস্টিকটাকেও আমি কাটারের সাহায্যে কেটে নিব, খুবই পাতলা হয় খুবই হালকা হয়। তো কাটারের সাহায্যে একটু ফুটো করে নিয়ে আমি কাঁচি দিয়ে আমার যেরকম লাগবে সেরকমভাবে আমি কেটে নিব।
এটাও একটা হ্যাঙ্গিং পট রেডি করছি। হ্যাঙ্গিং পটগুলো দেখতে ভালো হয়। হ্যাঙ্গিংয়ের যদি জায়গা থাকে সেখানে তুমি যদি কোনো মানে গাছ ঝোলাতে চাও তাহলে কিন্তু বাড়িতেই এরকম ছোট ছোট হ্যাঙ্গিং পট রেডি করে নিতে পারো। তো আমি এখানে এই যে প্লাস্টিক বোতলটার মধ্যে এইরকমভাবে কেটে নিচ্ছি। তো এই যে ফাঁকা করে নিলাম সামনের দিকটা, আর পেছনের দিকটাও আমি একই রকমভাবে ফাঁকা করে কেটে নিব। তো এখানে আমি কাঁচির সাহায্যে কাটছি। কাঁচির সাহায্যে কাটলে শেপটা দিতে সুবিধা হচ্ছে। আর দুই দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি মানে কাটিনি, দুই ধারে কেটেছি। আর দুই দিকে 1 ইঞ্চি করে আমি কাটিনি। দেখে বুঝতে পারছো কি না? তো আমি এভাবে এই পটটাকে রেডি করার চেষ্টা করছি। তো প্লাস্টিক বোতলে কিন্তু খুব সুন্দর গাছ হয়, আমরা সবাই জানি। তো এগুলোকেও যদি একটু নতুনভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেখবে এগুলোর মধ্যেও সুন্দর সুন্দর পট রেডি করে গাছ লাগানো যেতে পারে। তো এইখানে দেখো কাটারের সাহায্যে খুব সাবধানে জিনিসগুলো কাটতে হবে, কারণ এটা একটুতে এত পাতলা হয় যে একটুতে এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি একটু সাবধানে কাঁটা দিয়ে এবং কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর দুদিকে একটু গোল করে কেটে নিব যাতে দেখতে ভালো লাগে। তো খুব সাবধানে কাজটা করতে হবে। তো এভাবে আমার এই কাটার কাজটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ দুই ধারটা আমার এরকম আছে, আর মাঝখানে দুই দিকটা আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি ক্যাপটাকে একটু ফুটো করে নিচ্ছি কাটারের সাহায্যে, যাতে এই ঝোলানোর জন্য এটাকে কাজে লাগানো যায়। তো কিভাবে ঝোলাচ্ছি সেটা তো তোমাদেরকে পরে দেখাবো, শেয়ার করব। তার আগে এই বোতলটাকে আমি কালার করে নিই। আর যেহেতু বোতলের ক্যাপটা নীল রঙের আছে, তো আমি এই বোতলটাকে পুরো নীল রঙে করে নিচ্ছি। আর এখানে আমি যে রঙটা ব্যবহার করেছি সেটা ফেব্রিক কালার। এটাকে ফেব্রিক কালার দিয়ে রং করে নিব। তো বোতলটা দেখছো খুবই হালকা, কিন্তু এর মধ্যেও কিন্তু সুন্দর গাছ লাগানো যাবে। আর এটাকে ফুটো করে নিয়েছি। আর তারপরে কিন্তু এটাকে এই দেখো উপরের দিকে দেখতে পাচ্ছ যে ক্যাপটা আছে, সেই ক্যাপটার যে ফুটো করেছিলাম সেইখানে আমি এই যে একটা গিট দিয়ে সুতো নিয়ে নিয়েছি। আর সেই সুতোটা এইরকমভাবে এই ক্যাপটার মধ্যে আমি পরিয়ে দিচ্ছি। তাহলে গিটটা ভেতরে চলে গেল আর আমার সুতোটা উপরের দিকে উঠে আসলো। এইভাবে আমি হ্যাঙ্গিংয়ের জন্য এই বোতলটাকে রেডি করে নিলাম। আর এর মধ্যে তো গাছ লাগানো আমার হয়ে গেছে। এখানে আমি এরকম ঝুলন্ত ঝুলিয়ে রাখলে যে গাছগুলো দেখতে ভালো লাগে সেই রকম গাছই নিয়েছি, যাতে এগুলো নিচের দিকে ঝুলে যায় আর এই রকম দেখতে হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে।